চলে এসেছি আমাদের পরের ভিডিওতে। আজকে আমাদের টপিক হলো ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবিল অ্যান্ড এক্সাইটেশন টেবিল। এটা খুব একটা ছোট একটা টপিক, যেটা আমরা ফ্লিপ ফ্লপ করবার সময় একটু মিস করে গিয়েছিলাম, তো সেই কারণে এটাকে আমরা একটু দেখে নেব। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ যখন আমরা তো অনেক ফ্লিপ ফ্লপ ইউজ করেছি, যেমন এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। তো প্রত্যেকের ক্ষেত্রে আমরা ট্রুথ টেবিল বানিয়েছি। ঠিক আছে, তো ট্রুথ টেবিলের সাথে সাথে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেই কিন্তু আমাদের আরও দুটো টেবিলের দরকার পড়ে। একটা হচ্ছে এক্সাইটেশন টেবিল আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল। এই দুটো টেবিল কি জিনিসটা হয় সেটা আমরা একটুখানি দেখে নেব, মানে জিনিসটা কি হয়। আচ্ছা, যেমন ধরা যাক, আমি আগে একটু একটা ফ্লিপ ফ্লপের বেসিক ডিজাইনটা বানাই। ফ্লিপ ফ্লপে কি কি থাকে? একটা হচ্ছে ক্লক ইনপুট থাকে, তাই তো? ক্লক ইনপুট, ঠিক আছে। আর কি থাকে? ইনপুট, আর একটা ইনপুট থাকে। এবার সেটা একটা হতে পারে, দুটো হতে পারে। অনেক ক্ষেত্রে যেমন ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একটা ইনপুট, টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একটা ইনপুট, কিন্তু এসআর বা জেকের ক্ষেত্রে আবার দুটো তিনটে এরকম হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে আমরা এটাকে ইনপুট লিখছি। সেটা কি কি হতে পারে? ডি হতে পারে, টি হতে পারে, এস আর হতে পারে, বা জে কে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, আউটপুটে কি হবে? দুটো হবে, একটা কিউ, একটা হবে কিউ বার। ঠিক আছে, এই হবে আমার বেসিক ফ্লিপ ফ্লপের ডিজাইন, তাই তো? সেটা যে ফ্লিপ ফ্লপই হোক না কেন। এবার আমরা ট্রুথ টেবিল তো জানি, ট্রুথ টেবিল কি হয় সেটা আমরা জানি। ট্রুথ টেবিল কি হয়? লেফট সাইডে সবসময় ইনপুট, রাইট সাইডে আউটপুট। ঠিক আছে, তাহলে আউটপুটে কি যাবে? কিউ আর কিউ বার যাবে, তাই তো? আর ইনপুটে কি যাবে? ক্লক, যা যা আছে তাই, আর আই ইন মানে ইনপুট। ঠিক আছে, আরেকটা কি হয়? ক্লক ইনপুট, আর এখানে হয়ে যায় নেক্সট স্টেট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, তাই তো? আমরা যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যখন আমরা দেখেছি, ডিজাইন বানিয়েছি এবং তার ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করেছি, যে কি ইনপুট হলে কি আউটপুট হবে, তার নেক্সট স্টেট কি হবে, তখন আমরা কিন্তু এই ট্রুথ টেবিল জিনিসটা ইউজ করেছি। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিলে। ক্যারেক্টারিস্টিক্স টেবিল এখানে আউটপুটে যায় হচ্ছে নেক্সট স্টেট, মানে কিউ এন প্লাস 1। আর এখানে কি হয়? ইনপুটে হচ্ছে কিউ এন আই ইন, মানে হচ্ছে ইনপুট, যে ইনপুটটা যাচ্ছে সেটা, আর নেক্সট স্টেট হয়ে যায় আমার আউটপুটে। ঠিক আছে, তার মানে আউটপুটটা ডিপেন্ড করছে আমার কি ইনপুট যাচ্ছে আই ইন এর ওপর আর এই কিউ এন এর ওপর, মানে প্রেজেন্ট স্টেটের ওপর। প্রেজেন্ট স্টেট এবং ইনপুট কি যাচ্ছে এটার ওপর আমার ডিপেন্ড করছে হচ্ছে আউটপুটটা বা নেক্সট স্টেটটা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি হচ্ছে? এক্সাইটেশন টেবিল। এক্সাইটমেন্ট মানে এক্সাইট করা, এক্সাইট করে একটা স্পেসিফিক নেক্সট স্টেটে যাবে, মানে একটা স্পেসিফিক নেক্সট স্টেট পেতে গেলে আমাকে কি ইনপুট দিতে হবে, সেটাই হচ্ছে এই টেবিলের আউটপুট। মানে কিউএন প্লাস 1, এই হচ্ছে আমার ইনপুটে যাচ্ছে, আর আউটপুটে কি থাকছে? আই ইন, মানে ইনপুট যেটা যাচ্ছে সেটাই হচ্ছে আমার আউটপুটে যাচ্ছে। ঠিক আছে, মানে স্পেসিফিক একটা নেক্সট স্টেট তৈরি করতে গেলে আমাকে কি ইনপুট দিতে হবে
সেটাই হচ্ছে এক্সাইটেশন টেবিল। মানে এক্সাইটমেন্টের ফলে একটা কিছু ইনপুট দিলে তবেই তো একটা জিনিস একটা জায়গা থেকে নেক্সট স্টেটে যায়, প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যায় কিছু একটা ইনপুট দিলে। তাহলে একটা স্পেসিফিক ইনপুট মানে স্পেসিফিক আউটপুট পেতে গেলে বা স্পেসিফিক নেক্সট স্টেট পেতে গেলে আমাকে কি ইনপুট দিতে হবে, সেটাই হচ্ছে এক্সাইটেশন টেবিল। ঠিক আছে? আচ্ছা, এবার এই আই ইন জিনিসটা বদলে যাবে আমার ফ্লিপ ফ্লপ কি হচ্ছে তার উপর। যদি ডি হয় তাহলে আই এন এর জায়গায় এখানে ডি বসবে, এখানে ডি বসবে, এখানে ডি বসবে, আবার এখানেও ডি বসবে। যদি টি হয় তাহলে এখানে টি, এখানে টি, এখানে টি, এখানে টি, এই চারটে জায়গাতেই টি বসবে। যদি এস আর ফ্লিপ ফ্লপ হয় তাহলে সবকটাই আই ইন দুটো দুটো করে হয়ে যাবে। এখানে এস আর, এখানে এস আর, এখানে এস আর, এখানে এস আর, মানে দুটো দুটো করে আই ইন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি জে কে হয় সেম জিনিস, এখানে জে কে, এখানে জে কে, এখানে জে কে, এখানে জে কে, তার মানে প্রত্যেকটা জায়গায় আমার কিন্তু দুটো করে তখন ইনপুট হয়ে যাচ্ছে ক্লক ছাড়াও। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল এবং এক্সাইটেশন টেবিল। এটা অনেক সময় আমাদের কাউন্টার ড্র করতে গেলে লাগে বা অনেক অনেক কিছুতেই কিন্তু এই জিনিসগুলো আমাদের লেগে থাকে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। চলে যাব আমাদের পরের ভিডিওতে।